বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি অত্যন্ত সুন্দর। টপিকটি হলো সুখ প্রসব, মানে সিজার ছাড়াই সহজে প্রসব হয়। এই জন্য হোমিওপ্যাথিতে সুন্দর কিছু ওষুধ আছে। এই ওষুধগুলি নিয়ে আলোচনা করব। প্রথম গর্ভিণীদের গর্ভাবস্থায় 6 থেকে 7 মাস ও একাধিক সন্তানদের 8 থেকে 9 মাস সময় এই ওষুধগুলো খাওয়ালে সুখ প্রসব হয়। প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হলো পালসিটিলা। পালসিটিলা রোগী অত্যন্ত শান্ত স্বভাবের, অভিমানী, অল্প কথায় তার মনে ব্যথা হয়। যারা সহজে হাসে বা সহজে কাঁদে এবং খোলা বাতাস পছন্দ করে, তাদেরকে 6 মাস থেকে পালসিটিলা 30 শক্তি রোজ সকালে খালি পেটে খাওয়াবেন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হলো সিমিসিফিউগা। এই ওষুধটি সুখ প্রসবের অত্যন্ত চমৎকার একটি ওষুধ। 8-9 মাসের গর্ভকালীন সময়ে এই ওষুধটি সেবন করলে সুখ প্রসব হয়। এবং যদি দেখেন কোনো নারীরা মৃত সন্তান প্রসব করে, তাহলে তাদেরকে এই ওষুধটি 8-9 মাস গর্ভকালীন সময়ে 200 শক্তি রোজ 2 বার খাওয়ালে সুন্দর ফল দেবে। তৃতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো কলুফাইলাম। 9 মাসের গর্ভ অবস্থায় কলুফাইলাম ওষুধটি রীতিমতো সেবন করালে সুখ প্রসব হয়। আর আমাদের হোমিওপ্যাথির পাশাপাশি বায়োকেমিক মতে বায়োপ্লাজেন 26 6 মাস থেকে নিয়মিত সকালে 4টি রাতে 4টি খাওয়ার পরে খাওয়াবেন, সুখ প্রসব হবে। আর আমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। গর্ভ অবস্থায় প্রথম গর্ভবতী 7 মাসের গর্ভকালীন হইতে প্রথম দিন সকালে পালসিটিলা 30 এক মাত্রা, দ্বিতীয় দিন সকালে ক্যালকেরিয়া ফ্লোর 6x 2 বড়ি, তৃতীয় দিন সকালে ক্যালিফোর 6x 2 বড়ি করে এইভাবে 8 মাস পর্যন্ত খাইবে। 9 মাসকালীন উক্ত ওষুধ 3টি সকাল দুপুরে রাতে সেবন করিবে। একাধিক সন্তানের জননী 9 মাস থেকে উক্ত নিয়মে সেবন করলে তাদের সুখ প্রসব হয়। আচ্ছা, পথ্য আনুষঙ্গিক ব্যবস্থা। গর্ভাবস্থায় অবশ্যই লঘুপাক পুষ্টিকর খাদ্য আহার করা উচিত। অধিক ঘৃত মশলা গুরুপাক আহার করা অনুচিত। চা কফি উত্তেজক দ্রব্য আহার করিলে অতিরিক্ত পরিশ্রম বা অলসভাবে দিন কাটানো উচিত নয়। অলস গর্ভিণীদের প্রথম কার্যে কষ্ট হইতে পারে। প্রত্যুষে সকালে ঘুম থেকে উঠা উচিত, নিয়মিত পানাহার করা উচিত এবং অধিক জনতাপূর্ণ স্থানে না যাওয়া, শোক দুঃখ বা ক্রুদ্ধ হওয়া, অনিষ্টকর কোনো কিছু চিন্তা ভাবনা না করা, সর্বদা মন প্রফুল্ল রাখা, কুচিন্তা ত্যাগ করা ইত্যাদি প্রত্যেকটি গর্ভবতীর মেনে চলা উচিত এবং সবসময় কাপড় টাইট করে পরা উচিত নয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল হোমিওনিগার সাবস্ক্রাইব করে নেবেন। আমি যখন ভিডিওটি আপলোড করব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।